শালবনীর লোধা গ্রামে জেলা পুলিশের স্বাস্থ্য শিবির সঙ্গে ভুরিভোজ। এদেশে লোধা সবর সম্প্রদায়ের প্রথম মহিলা স্নাতক চুনি কোটাল 1992 সালের 16 আগস্ট তিনি আত্মহত্যা করেন। উচ্চবর্ণের একদল অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। বুধবার দুপুরে সেই চুনি কোটালের গ্রামে একটি স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের গ্রামে। শালবনীর গোয়ালডিহি পাথর কুমকুমি গ্রামের লোধা কমিউনিটি হলে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় 250 জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। তাদের জন্য দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। স্বয়ং পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সহ পুলিশ আধিকারিকরা নিজের হাতে খাবার পরিবেশন করেন। লোধা সবর সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েই এই আয়োজন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি এও বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করা ছাড়াও সারা বছর ধরে পুলিশ এই ধরনের নানান মানবিক কাজ করে থাকে। স্বয়ং মুখ্যমন্ত্রীও এই বিষয়ে আমাদের অনুপ্রাণিত করেন। এদিন লোধা সবর তথা জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই আয়োজন করা হয়। স্বাস্থ্য দপ্তরের তরফেও সহযোগিতা করা হয়েছে। শিবির শেষে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাপনাও করা হয়েছিল। আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি। দৈনন্দিন খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবটা ফলো করুন। হ্যাঁ, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আমরা এটাকে সম্পর্ক নাম দেয়া আছে, যেখানে আমরা পুলিশ প্রশাসন মানুষের সঙ্গে ভালো সম্পর্ক আরও এগিয়ে যাক, ওদের পাশে দাঁড়িয়ে আমরা যদি পরিষেবা যেন ভালোভাবে দিতে পারি, ওটারই আজকে আমরা প্রত্যক্ষ একটা দেখছি। আমাদের এখানে শালবনী থানার আন্ডারে আমরা এখানে একটা স্বাস্থ্য শিবির এবং হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প একটা করা হচ্ছে। এখানে আমাদের মোবাইল ইউনিট আছে, ভিতরে আমরা চোখের টেস্ট করা হচ্ছে, ব্লাড প্রেশার, সুগার, ইসিজিও করা হচ্ছে, সো দ্যাট আমরা দেখি কি অনেক প্রান্তের লোক যারা হয়তো সবসময় মেডিকেল ফ্যাসিলিটিস পায় না, ওদের হয়তো চোখের প্রবলেম আছে, ওরা কোনোদিন বুঝতেও পারে না, কিন্তু একটা প্রিলিমিনারি স্ক্রিনিং যদি করা হয় তাহলে হয়তো ওই রোগ কিংবা ওই দোষটা অনেক আগেই ধরা পড়ে আর আমরা ওইভাবে ট্রিটমেন্টটা করতে পারি। একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ। আপনারা জানেন আমরা 2 মাস ধরে প্রত্যেকটি থানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিটি পুলিশিংয়ের সম্পর্কের মাধ্যমে করা হচ্ছে। আমরা কম্বল বিতরণী করলাম, মশারি বিতরণী করলাম, জার্মান কাপ ফুটবল টুর্নামেন্ট করা হলো। এখন আমাদের এই হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প এবং মেডিকেল চেক আপ চলছে। এরপরে আমরা বাল্য বিবাহ এর এগেনস্টে অনেক অ্যাওয়ারনেস করা হবে। মূলত এটি আমাদের সম্পর্ক একটা কারণ কি মানুষের কাছে যাওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম সবসময় বলেন মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের মধ্যে মানুষ খুঁজে বের করা, ওদের পাশে দাঁড়ানো, ওদের কষ্টকে দেখা। পুলিশ প্রশাসন যেভাবে আইন শৃঙ্খলা সবসময় মেনটেন করে, আমরা আশা করি এই সম্পর্কের মাধ্যমে আমরা পরিষেবা যেন আরও কাছে দিই। এবার আমরা দেখছি এখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে। মানুষের সঙ্গে সবসময় ভালো লাগে। শালবনী একটা ঐতিহ্য জায়গা, ভাগ্যবান আমরা কি আমরা শালবনীতে আছি, আমরা এখানে কথা বলছি, এদের সঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, মানুষের সঙ্গে জনসংযোগটা হচ্ছে। একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ। আমরা চাই পুলিশ এদের সঙ্গে সবসময় থাকে আর এটা সবসময় নিরাপদ ফিল করে। তাতে ভালোই লাগছে এরকম পরিষেবা পেয়ে। আপনি কী জন্য এসেছেন এখানে? আমার শরীরে বিভিন্ন রকম সমস্যার জন্য। এই দুয়ারে ধরুন পরিষেবা যে পাচ্ছেন, মানে কতটা উপকৃত হবে? হ্যাঁ, উপকৃত তো হবে। তো এর জন্য প্রশাসনকে কী জানেন? এই ধরনের যে একটা সুবিধা দিচ্ছে আপনাদের, প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আর আপনার নাম? জবা রানী ডোগরা।